হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো লোটে মাছের চচ্চড়ি। তাহলে বন্ধুরা, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে আমি এখানে কিভাবে লোটে মাছের চচ্চড়িটা তৈরি করলাম আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে বন্ধুরা চলুন, আমি এখানে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করলে তবেই বুঝতে পারবেন আমি কিভাবে এখানে পুঁই ডাঁটা আর আলু দিয়ে লোটে মাছের চচ্চড়িটা তৈরি করলাম। আবার অনেকে শুধু মাছেরও চচ্চড়ি বা ঝুরি ঝুরি ভাজার মতো তৈরি করতে পারেন, আবার কেউ গোটা মাছেরও তৈরি করেন। তাহলে বন্ধুরা মূল রেসিপিতে আমার ফেরা যাক। এখানে আমি 700 গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই লোটে মাছটা ম্যারিনেট করব। তাহলে এখানে কি কি দিলাম আপনারা দেখতে থাকুন। প্রথমে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আর এখানে দিলাম 2 বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ, আর 2 চামচের মতো রসুন বাটা, আর দিলাম 2 চামচ আদা বাটা, আর সঙ্গে দিলাম 2 থেকে 3 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এবার আমি সব মশলাগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ম্যারিনেট করাটাই মূল রেসিপির একটা বলতে পারেন কারণ। যত ম্যারিনেট করবেন মাছটাকে তত টেস্টি হবে এবং খেতেও খুব ভালো হবে। আমি এইভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিব। অবশ্যই আপনারা এই মাছের রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এটা চোখের পক্ষে খুবই উপকারী একটা মাছ। অনেকে আবার সবজি দিয়েও খেতে ভালোবাসেন, অনেকে আবার শুধু মাছেরও খেতে ভালোবাসেন। তাই এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2 আলু আর কিছুটা পুঁই ডাঁটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে গরমটা করে নিয়ে তাতে কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম তবেই আপনারা বুঝতে পারবেন। এখানে লবণ হলুদ আর আমি দিয়েছি সঙ্গে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে দিলাম কারণ কালারটা আসবে বলে। আলুটা ভাজা হয়ে আসার পর পুঁই ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। পুঁই ডাঁটা পাতা সহ দিয়েছি আমি। খেতে খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা আপনারাও এরকম ধরনের রেসিপি তৈরি করে খাবেন, ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। অনেকে আবার রুটির সঙ্গেও খেতে পছন্দ করেন। তাহলে পুঁই ডাঁটা আলুটাকে একটুখানি আমি ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিলাম। এখানে আমি 700 গ্রাম মাছ নিয়েছি। আপনারা এই রেসিপিটা দেখে একটা কমেন্ট করবেন আজকে আমার লোটে মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আর একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা জাগায় ভিডিও তৈরি করার জন্য। তাহলে বন্ধুরা চলুন, এবার আমি কি করি, এবার খুন্তি দিয়ে এবার আলু পুঁই ডাঁটা মাছ একসঙ্গে আমি কষিয়ে নিব। আর এই মাছ থেকে জল বেরোয়, অতএব এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। গ্যাসের ওভেনটা লো টু মিডিয়ামে রেখে এবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। মাছটা খুবই নরম।
এই লোটে মাছের চচ্চড়িটা থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েছিলাম, ঢাকনা খোলার পর মাছ থেকে কতটা জল বেরিয়ে এসছে, ওই জলটাকে সম্পূর্ণ মেরে নিতে হবে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে বন্ধুরা আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে, তাহলে আপনাদের ভিডিও দেখতেও সুবিধা হবে। আবারও আমি ঢাকনা চাপা দিয়েছিলাম, এই ঢাকনা খোলার পর এখনও জল টানতে অনেকটা বাকি আছে। এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, একদমই লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের পাঠিয়ে দিবেন। অনেকটা জল শুকিয়ে এসছে, এবার নাড়তে নাড়তে লোটে মাছের চচ্চড়িটা হয়ে যাবে। আমার মতো একবার আলু আর পুঁই ডাঁটা দিয়ে তৈরি করে খাবেন, খুবই টেস্টি এবং খুবই টেস্টফুল হয়েছিল। অবশ্যই আপনারা এখানে পেঁয়াজ বাটাটা আর রসুন বাটা দেবেন। এই জলটাও শুকিয়ে এসছে, রেসিপিটাও একেবারে রেডি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখুন বন্ধুরা, আমি সব সময় নাড়ছি বলে আমার তলায় লাগেনি। একটা টেস্টফুল রেসিপি। আপনারা অবশ্যই তৈরি করবেন এবং জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তাহলে আজ আসছি, টাটা, বাই বাই। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে এই রেসিপিটা তৈরি করবেন। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো রেসিপি আনব। টাটা।